মাইরা লাইতাছে বাঁচাও রে মাইরা লাইতাছে রে মাইরা লাইতাছে রে মাইরা লাইতাছে সব ভাঙিয়ে লাইছে রে সিসি ক্যামেরা সব ভাঙিয়ে লাইছে মাইরা লাইতাছে রে বাঁচাও রে মাইরা লাইতাছে রে বাঁচাও রে বাবা রে মাইরা লাইতাছে রে মাইরা লাইতাছে রে মাইরা লাইতাছে রে মাইরা লাইতাছে রে বাঁচাও রে মাইরা লাইতাছে রে মাইরা লাইতাছে রে বাঁচাও রে বাবা রে বাঁচাও মাইরা লাইতাছে রে বাবা রে বাঁচাও আমি বাড়িতে ঢুকছি রে বাবা রে মাইরা লাইতাছে রে বাঁচাও আমি তার লগে কোনো অন্যায় করছি না আমি তার লগে কোনো অন্যায় করছি না বাঁচাও আমারে আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও মাইরা লাইতাছে আমারে বাঁচাও রে বাবা রে বাঁচাও রে আমারে বাঁচাও সব ভাঙিয়ে লাইছে আমার বাড়ি সব ভাঙিয়ে লাইতাছে আমারে বাঁচাও ভিডিও কর ভাঙিয়ে লাইতাছে বাবারে ভাঙিয়ে লাইতাছে বাঁচাও বাবারে ভাঙিয়ে লাইতাছে রে বাবারে বাঁচাও রে আমারে বাঁচাও বাবারে বাঁচাও রে ভাই তোরা ভরে আইস ভাই জায়গা ভাই তোরারে ভরে আইস জায়গা আমি অন্যায় করলে আমার বিচার হইব ভাই তোরা জায়গা এখন থেকে আমারে ভাঙিস না মারিস না রে ভাই আমারে 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 মারিস না আমার ঘরবাড়ি মারিস না রে ভাই ভাঙিয়ে লাইতাছে রে সব ভাঙিয়ে লাইতাছে রে ভাই রে ভাই সব ভাঙিয়ে লাইতাছে ভাই আমারে ঘরে ভাই আমারে কিছু করিস না ভাই জায়গা তোরা ভাই আমি কিছু করছি না রে ভাই আমার বাড়িটারে ভাঙিস না রে ভাই আমার বাড়িটারে ভাঙিস না রে ভাই আমার সিসি ক্যামেরাটাই বন্ধ করে লাইছে রে ভাই আমার বাড়িটারে ভাঙিস না রে ভাই আমার বাড়িটারে ভাঙিস না রে ভাই আমার বাড়িটারে ভাঙিস না রে বাড়িটারে ভাঙিস না ভাই প্রশাসনের কাছে অনুরোধ আমরারে বাঁচান মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ আমারে বাঁচান মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ আমারে বাঁচান আমার বাড়িটা ভাঙিয়ে লাইতেছে দরজা সব ভাঙিয়ে ঘরে ঢুকে গেছে সব বাড়িতে ঢুকে গেছে আমারে বাঁচান দেখেন শব্দ পাইতেছেন দেখেন আমারে বাঁচান আমার ফ্যামিলি কাঁদতেছে দেখেন আমার বাচ্চা কাঁদতেছে দেখেন আমার ছোট বাচ্চা আছে আমারে বাঁচান মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ আমারে বাঁচান আমারে মাইরে লাইতাছে এটা বাড়ি দাও আমার অনুরোধ আমারে বাঁচান আমার বাড়িটা ভেঙে লাইতাছে দেখেন আমার বাড়িটা ভেঙে লাইতাছে দেখেন আমি ঘরের তালা দিয়ে বইয়া রয়েছি আমার বাড়িটা ভেঙে লাইতাছে আমার গেট মে সব ভেঙে লাইছে আমারে বাঁচান আমার সিসি ক্যামেরা সব ভেঙে লাইছে আমারে বাঁচান মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ আমারে বাঁচান আমারে মেরে লাইতাছে দেখেন আমার ফ্যামিলি কাঁদতাছে দেখেন ফ্যামিলি কাঁদতাছে আমারে বাঁচান মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ আমারে মেরে লাইতাছে দেখেন ঘরের মধ্যে বাড়ির মধ্যে মেরে লাইতাছে দেখেন আমারে বাঁচান ও মাগো আমারে বাঁচান মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ আমারে বাঁচান বিদ্যুতের কাছে অনুরোধ আমারে বাঁচান আমার বাড়িতে আক্রমণ চলছে আমার বাড়িটা ভেঙে লাইতাছে দেখেন আমরা ঘর তালা দিয়ে বয়ে রয়েছি আমারে বাঁচান মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আমার বাড়িটারে বাঁচান আমারে বাঁচান মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আমার বাড়িটারে বাঁচান আমারে বাঁচান আমার সিসি ক্যামেরা সব ভেঙে লাইছে দেখেন আমার সিসি ক্যামেরা যা আছে সব ভেঙে লাইছে আমার বাড়িটারে বাঁচান মুখ্যমন্ত্রীর কাছে আবেদন মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসনের কাছে আবেদন রাষ্ট্রপতির কাছে আবেদন আজকে রাষ্ট্রপতির ছবি বাড়ির মধ্যে বসাইয়া আমারে মাইরে লাইতাছে আমার বাড়িটারে ভেঙে লাইতাছে আমি এটাই প্রশাসনের কাছে অনুরোধ কেন আমি রাষ্ট্রপতির ছবি বসাইছি আজকে কেন আমার বাড়িটা ভাঙতেছে আপনারা দেখুন কেডা হ্যাঁ আমার বাড়িটারে বাঁচান নিজের চোখে দেখতেছেন মুখ্যমন্ত্রী সাহেব এই কারণে 7 লক্ষ টাকা খরচ করে বিজেপি সরকারের আনছিলাম তোমার লেগে জান মেরে দিছি আজকে তোমার গুন্ডা বাহিনী আমার বাড়িটারে ভেঙে লাইতাছে আমার সিসি ক্যামেরা সব ভেঙে খুলিস না খুললো না মাইরে লেবো এই পরশিদুর আপনার জীবন থেকে বেশি ভালোবাসি আপনার
স্থাপন করার পরে আজকে আমার এই অবস্থা। প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালামের ছবি বসানোর পরে আমার এই অবস্থা। আমার বাড়িটা ভাঙিয়ে লাইছে, নিজের চোখে দেখে যান। মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেব, আপনার কাছে আজকে প্রজাতন্ত্র দিবসে অনুরোধ করছি, কেন আমি আজকে এমনি থাকতাম, এই টেসু বসানোর পরে আমার বাড়িটা ভাঙবো আমি জীবনে ভাবছি না, স্বপ্নে কল্পনা করছি না। পরসিংহ রায় আমার জানের চেয়ে প্রাণের প্রিয় আসলো, মুখ্যমন্ত্রীর ছবি আমার চেম্বারে লাগাইয়া আমি বইয়া রয়েছি। আজকে মুখ্যমন্ত্রীর ক্যাডার বাইরে আমার মাইরা লাইছে। আমরা দেখেন আমার বাড়িটা ভেঙে লাইছে। যদি মিথ্যা কথা কই আমার এই ফাঁসির মধ্যে দিয়ে আমার ফাঁসির খুললো না, না সিনে খুললো না, না সিনে খুললো না, না সিনে খুললো না, না সিনে খুললো না, পুলিশ নাইলে 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 খুললো না। পুলিশ আয়োগ মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, সৌরভ মজুমদার, পনিম মজুমদার, তারা মিললে আবার বাড়িটারে ভাঙিয়ে লাইছে, তারা মিললে আবার বাড়িটারে ভাঙিয়ে লাইছে। বিপ্লব কুমার দেব, আপনার কাছে হাত জোর করছি, আপনার পাও ধরে মাপ চাই, আমার বাড়িটারে রক্ষা করুন, আমার রক্ষা করুন, আমার ফ্যামিলির রক্ষা করুন, প্রশাসন বাড়ান। আমার বাড়িটা ভাঙতেছে, মিথ্যা কথা বলে আমার ফাঁসি দেন, মিথ্যা কথা বলে আমার ফাঁসি দেন। বিপ্লব কুমার দেব, আমার কোনো দুঃখ নাই, আমার ফাঁসি দেন। আমি বাড়ির সঙ্গে সঙ্গে আমি পেপারে একটা নিউজ দিছিলাম, এপিজে আব্দুল কালাম এসরা ভাঙতে হয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ আছে, সিসি ক্যামেরা সবটি ভেঙে লাইছে। আজকে অনুরোধ বিপ্লব দেবের কাছে, মহেশের কাছে, আমি একজন সঠিক বিজেপি ছিলাম, ওখানে বিজেপি আছি, আজকে আমার কি অবস্থা। এপিজির ছবিটা ভাঙতে আসার পরে আমি কেস করছিলাম, কালকে আমার মেরে নিতে লইছিল, আজকে আমার বাড়িটা ভেঙে লাইছে। আপনার কাছে অনুরোধ, আপনার কাছে অনুরোধ, আপনার কাছে জান ভিক্ষা চাই বিপ্লব কুমার দেব, আমার ফ্যামিলিরে বাঁচান, আমার ফ্যামিলিরে বাঁচান। এই লাইভ তো অল ইন্ডিয়া দেখবো আমার বাড়িটা কেন ভাঙছে, আমি কি অপরাধ করছি। আমি কোনোদিনও সিপিএম এর পক্ষে কথা কইছি না, কংগ্রেসের পক্ষে কথা কইছি না। আজকে বিজেপি কইরা এপিজে আব্দুল কালামের ছবিটা লাগানোর পরে কেন আমার এই অবস্থা হয়তো। আপনার কাছে অনুরোধ, আপনি আমার বাড়িটারে বাঁচান। আমি রাষ্ট্রপতির কাছে অনুরোধ করছি, একটা রাষ্ট্রপতির ছবি টাঙ্গারে যদি আমার বাড়ি ভাঙা হয় আমি পয়সা পাইতাম। যদি আমি মিথ্যা কথা কই আমারে ফাঁসিতে ঝুলান, আমারে ফাঁসিতে ঝুলান। প্রশাসন না এলে দুয়ার খুলতাম না, আমি প্রশাসন না এলে দুয়ার খুলতাম না। প্রশাসন আইতে আসে না, অনেকক্ষণ ধরে চলছে। দেখেন শব্দপাল দুয়ার লাগতেছে, ভাঙতে আছে। আমার বাড়ির যত সিসি ক্যামেরা আছে সব ভেঙে লাইছে। আমি মাননীয় বিপ্লব কুমার দেব স্যার, আপনারা ভালোবাসি, আপনার ছবি আমার বুকের মধ্যে রাখছিলাম স্যার। স্যার আজকে দেখেন আপনার ছেলেরা আমার বাড়িটারে কিতা করছে, আমি করতে বাড়িতে পারতাছি না। যদি মিথ্যা কথা কই আমারে ফাঁসি দিয়েন, লক্ষ মানুষের সামনে আমি ফাঁসির মঞ্চে আমারে তুলে দেন স্যার। আমারে বাঁচান, আমি মাইনরিটি ফ্যামিলি স্যার, আমারে বাঁচান স্যার, আমারে বাঁচান। যদি মিথ্যা কথা কই হাজার মানুষের সামনে আমারে ফাঁসি দিয়েন স্যার। স্যার হাজার মানুষের সামনে ফাঁসি দিয়েন। এটার নেতৃত্ব সৌরভ মজুমদার, পনিম মজুমদার, তার নেতৃত্বে আমার বাড়িটারে ভাঙছে স্যার। যদি মিথ্যা কথা কই হাজার মানুষের সামনে আমার ফাঁসি দেন স্যার, আমার কোনো দুঃখ নাই স্যার। স্যার অনুরোধ, আপনি আমার বাড়িটারে বাঁচান, আমার ফ্যামিলিরে বাঁচান, আমারে বাঁচান। প্রশাসন না এলে আমি দরজা খুলতাম না স্যার, প্রশাসন না এলে দরজা খুলতাম না। দেখেন আমার বাড়ির সিসিটিভি দেখেন, কিচ্ছু রাখছে না স্যার, স্যার কিচ্ছু রাখছে না, স্যার কিচ্ছু রাখছে না। আমারে বাঁচান, প্রশাসন না এলে আমি দরজা খুলতাম না। বেঙ্গালাইছে, বাড়িতে সব বেঙ্গালাইছে স্যার। না না, প্রশাসন না এলে দুয়ার খুললো না, প্রশাসন না এলে আমার বাবা এলে দুয়ার খুললো না। প্রশাসন না এলে দরজা খুলতাম না স্যার, প্রশাসন না এলে আমি দরজা খুলতাম না স্যার। স্যার বিপ্লব স্যার, আমরা লেগে 2018 আগে আমি জীবন দিয়েছি স্যার। স্যার 2018 আগে আমরা লেগে জীবন দিয়েছি স্যার। স্যার দর খুললো না, দর খুললো না স্যার। দেখেন আমার ফ্যামিলিটা, দেখেন আমার বাড়িটারে কিনা করতে, দেখেন দুয়ার বাড়িতে আমি মেরে আমার মেরে লাইতেছে স্যার। ওই বিপ্লব স্যার, ওই মুখ্যমন্ত্রী স্যার, আমার বাড়িটারে এতক্ষণ জাতিরা প্রশাসন আইতে এতক্ষণ লাগে না স্যার, স্যার এতক্ষণ লাগে না স্যার। আমার বাড়িটারে বাঁচান,
মিথ্যা কথা বলে নিজের চোখে দেখেন স্যার, স্যার নিজের চোখে দেখেন স্যার, আমি একজন বিজিবি স্যার। 18 আগে স্যার আমি বিজিবি ছিলাম, ওখানে বিজিবি আছি স্যার। বিজিবির জেলা পরিষদ সফল অধিকারী দিয়ে 23 জানুয়ারিটা কেন করছি? এই কারণে আজকে